হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। তো আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি, গিলেমেটে কষা। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে। তো দারুণ টেস্টি একটা রেসিপি, চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমেই এখানে গিলেমেটেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিচ্ছি আদা, রসুন আর দুটো শুকনো লঙ্কা। এটা একসাথে পেস্ট করে নেব। আর এদিকে গিলেমেটেগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো দেখো, এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর অনেকটা পরিমাণে লঙ্কার কুচি। লঙ্কাটা তোমরা পছন্দ মতো দেবে। আমি একটু ঝাল ঝাল করে বানাচ্ছি, তাই একটু বেশি লঙ্কা দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর খুব সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা গলে যায়। আবার একটু নাড়তে থাকবো। আর আদা দেওয়ার কারণে তলা একটু লেগে যেতে পারে, তাহলে তোমরা একটু জল ব্যবহার করতে পারো। তো ভালো করে সব কিছু কষিয়ে নেব। তো দেখো, টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে এবার কিন্তু অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। দেখো, 5 মিনিট মতো কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা তোমরা আগে থেকে ভেজে নিতে পারো, আমি এখানে এমনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মাংস আর আলুটা একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, সব কিছু থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আরেকটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তো এখানে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো 10-15 মিনিট পর দেখো ঢাকাটা খুলেছি, আর আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। আর এই রান্নাটা বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে। তো দেখো, আমাদের গিলেমেটের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। তো যারা কোনোদিনও এরকমভাবে গিলেমেটের তরকারি রান্না করে খাওনি, একবার খেয়ে দেখো, দারুণ খেতে হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।